তারেক রহমানের কাছে আসতে চাই। আপনি কালকে ছিলেন ঐকমত্য কমিশনের বৈঠকে। সেই বৈঠকে আসলে কোন কোন বিষয় নিয়ে মানে অমত থেকে গেছে সেটা আমরা সবাই জানি। আপনি সার্বিক অবস্থাতে কিভাবে দেখছেন আসলে জুলাই ওই সনদ নিয়ে আসলে শেষ পর্যন্ত কি ঐকমত্য পৌঁছানো যাবে? জি, অনেক ধন্যবাদ। জুলাই সনদ নিয়ে একটা ভয়ের জায়গা আছে। জামাত এটাকে আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, ওই সময়ের দালিলিক যে স্বীকৃতি, জামাত এই জুলাই সনদটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে চায়। তারা যে মুক্তিযুদ্ধের সময় ওই যে সুন্দরী একটা বাসার সুন্দরী মেয়েকে উঠায় নিয়ে দিয়ে পাকিস্তানের হাতে তুলে দিছিল, কোন বাসায় মুক্তিযোদ্ধা কোন পরিবার, সেই পরিবারের ওপর পাকিস্তানকে দেখাই দিতে হয়েছে। পাকিস্তানের তো এমনি এমনি চেনে নাই, কেউ না কেউ দেখাই দিচ্ছে তারা কারা। তো এইরকম একটা ইতিহাস জামাতের। ওই ইতিহাসটা ভোলার জন্য জামাত এটাকে একটা নতুন বাংলাদেশ, নতুন আইন, নতুন সনদ বিশাল করে উদযাপন করতে চায়। এবং তার জন্য কি প্রয়োজন? তার জন্য একটা স্পেশাল ভোট প্রয়োজন। এবং সেই ভোটে এই জুলাই সনদকে ওই মুক্তিযুদ্ধকে ছাপিয়ে যাওয়ার একটা অবস্থায় নিয়ে যেতে চাই। এইখানেই হলো মূল সংকটের জায়গাটা, আমার কাছে এটা অবজারভেশন। তো ঘুরে ফিরে এবং তাদের যখন সকল রাজনৈতিক দল একমত হয়ে যাচ্ছে যে নির্বাচন এবং গণভোট একসাথে, তখন তাদের ওই যে স্বপ্ন মুক্তিযুদ্ধকে ছাপিয়ে নিয়ে যাবে জুলাই সনদকে, ওই স্বপ্নটা নিভে যাচ্ছে, ওরা ফিউজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানেই মূল সমস্যাটা। এবং আমার কাছে যেটা মনে হয় যে এই জুলাই সনদের জন্য আলাদা গণভোটের বিষয়ে ভারত জামাতকে পিছন থেকে কলকাঠি নাড়ছে, যে বলে দিচ্ছে যে গণভোট আগে নিলে তোমাদের জন্য ভালো হবে, এইরকম একটা বিষয়। তো বিষয় হলো যে এই সংস্কার কমিশনের অনেক বিষয়েই তো বিএনপির দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে। বিষয় বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে এই সংস্কার কমিশনটা জামাত এনসিপি দাবি আদায় কমিশন, ঐকমত্য কমিশনটা। হ্যাঁ হ্যাঁ, যে ওরা এই দাবি করবে, সেই সব বিষয়ে সবাই একমত হবে, দ্বিমত হবে, নোট অফ ডিসেন্ট দেবে, এইরকম। তো এই জায়গা থেকে তারা এই জুলাই সনদটাকে এইভাবে দেখাবে যে এই জুলাই সনদে বিএনপি যেহেতু অনেক বিষয়ে দ্বিমত করেছে, সুতরাং এই জুলাই সনদের গণভোটে পাশ হওয়া মানে বিএনপিরও পরাজয়, এরকম একটা মানে চিন্তা। ওরা তো এটা বলে যে জুলাই সনদে কে কী নোট অফ ডিসেন্ট দিয়েছে জাতি তো জানে, তাদের বিরুদ্ধে সেই বিষয়গুলোতে রায় হওয়া মানে তাদের পরাজয়। তো এই ধরনের অনেকগুলো কেমিস্ট্রি কাজ করছে। কিন্তু আমার চিন্তা যে জায়গায়, গত ৩-৪ মাসে জামাত কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয়নি। কেন দেয়নি? আওয়ামী লীগ তাদের অনেকগুলো লোকে ফাঁসি দিছে না, তারপর দেয় না কেন? ঘটনা কি ঘটছে? আপনি আলোচনা কিন্তু শুরু করেছেন কে কার, ঠিক আছে, ওখান থেকে কে পেতে চায়। এই গণভোটের মাধ্যমে জামাত আওয়ামী লীগকে মানে হলো পুনর্বাসন করতে চায়। কিভাবে আমি আপনাকে বলি। ধরেন সাধারণ যে নির্বাচন, আমি একজন প্রার্থী, আমার এলাকায় আমি 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা ব্যয় করার জন্য একটা প্রস্তুতি নেব, বা একজন রাজনীতিবিদ প্রস্তুতি নেবে। এবং সেই জন্য কি হয় ভোটের ক্ষেত্রে, যে একবারে শেষ মুহূর্তে মানে জনপ্রতিনিধিরা চেষ্টা করে মানুষজনকে রিক্সা ভাড়া দিয়ে হলেও যেন ভোট কেন্দ্রে নিতে পারে, তাই না? আমার প্রশ্ন হলো, এই গণভোটের ক্ষেত্রে নাগরিকদেরকে এই রিক্সা ভাড়াটা কে দিবে? এই গণভোটেও ওই প্রার্থীরা যারা যেভাবে মানুষকে ভোট কেন্দ্রে নিত, এই রাজনীতিবিদরাই নাগরিকদেরকে ওইভাবে রিক্সা ভাড়া দিয়ে খাওয়ায় টাওয়ায় নাগরিকদেরকে খুশি করে ভোট কেন্দ্রে নেবে? তা কিন্তু নিচ্ছে না গণভোটের ক্ষেত্রে। কারণ তাদের এমনি ভোটেও কি থাকছে রিক্সা নেওয়ার বিষয়টি? না, এটা তো স্বাভাবিকভাবে নাগরিকদের ভোট কেন্দ্রে নেওয়ার জন্য যত ধরনের তোষামোদি খুশি করার একটা রাজনৈতিক তৎপরতা থাকেই, কিন্তু গণভোটে সেটা হচ্ছে না। তার মানে কি হচ্ছে, এই গণভোটে যদি আওয়ামী লীগ চায় যে আমরা এই গণভোটে অংশ নেব এবং লেটস সে নো, তাই না? এবং সেই জায়গায় গণভোটে ধরেন 20% ভোট পড়ছে, এবং তার মধ্যে যদি কোনোভাবে 11% ভোট পড়ে নো, তারপর দিন থেকে তো একটা লিগ্যাল এস্টাবলিশমেন্ট হয়ে যাবে যে আওয়ামী লীগকে এত মানুষ ভালোবাসে, সুতরাং আওয়ামী লীগকে কেউ নিষিদ্ধ করতে পারবে না, এবং সুযোগ নাই। তাই তো হচ্ছে। শুধু তাই না, ধরেন এই গণভোটে আমি আসলে গণভোটটাই চাইনি আসলে, যে এই ধরনের গণভোট। এবং আপনার হলো ধরেন সামনে যে গণভোটটা তারা চাচ্ছে, এই গণভোটে আপনার হলো চাইছেন না, 51% চাইছেন না, আমি বলছি 51% মানুষ চাইলো যে জুলাই সনদ হয়ে যাক নাকি। আর
49% মানুষ চাইলো জুলাই সনদ না হোক। ভালো করে বোঝেন, এই 49% মানুষ যখন জানবে আমরা 49% মানুষ, তো তারা তো ঐক্যবদ্ধভাবে যে কোনো কিছু করতে পারবে। অর্থাৎ গণভোটটা একটা আত্মহত্যা। ঠিক আছে, আমার কাছে যেটা মনে হয় গণভোট একটা আত্মহত্যা। তারপরেও এটা আত্মহত্যা হবে না কখন? আত্মহত্যা হবে না যদি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হয়, তাহলে এটা আত্মহত্যা হবে না। কারণ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ যে যার মতো করে জনপ্রতিনিধি বানাই ফেলবে। ফলে গণভোট সেই সকল জনপ্রতিনিধিকে হারানোর সক্ষমতা রাখে না। একটা সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদ হবে বা হবে না, বা যা কিছু একটা হবে, কিন্তু সরকার তো বানায় যাবে একটা, জনগণ বানাই ফেলবে একটা। সেই জন্যই আমরা বলছিলাম যে গণভোট এবং জুলাই সনদ একসাথে এই বিষয়ে বা নির্বাচন একসঙ্গে হোক। কিন্তু জামাত এমন একটা শক্তি যাদের রক্তের গ্রুপ হলো নেগেটিভ, এবং এই নেগেটিভ রক্তের গ্রুপের কেউ কখনো রাজা হতে পারে না। এবং এই জন্য এরা সারা জীবন অস্থিতিশীল থাকবে, যে কোনো সময় ঝড়ে যদি বগ মরে, ওরা সারাক্ষণ শুধু ঝড় চাইবে, ঝড় আরও ঝড় হোক, আরও ঝড় হোক। এই ঝড়ে করতে করতে ঠাস করে বসে যাবে, এরকম একটা তাদের প্ল্যান আছে। ঠিক আছে, তো এইটাই বসে যাওয়ার কথা বলছি। হ্যাঁ, ওরা দেখেন এখন জামাত যে পরিমাণে পাওয়ার এক্সারসাইজ করতেছে, সুযোগ সুবিধা নিচ্ছে, ভিসি বানানো, ডিসি বানানো, বিভিন্ন ক্ষেত্রে নিচ্ছে। ঠিক আছে, নির্বাচন হলে কি এটা পারতো তারা? হ্যাঁ পারতো। নির্বাচনে পরাজিত হলে পারতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাত থেকে দিতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাত থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিতে পারতো? দিতে পারতো না। তো এই জন্যই তো ওরা চাই আরেকটু যদি বেশি সময় পাওয়া যায়, আরেকটু যদি শক্তি অর্জন করা যায়, এই ধান্দায় থেকে ওরা গণভোটে চাচ্ছে। এবং গণভোটে অবভিয়াসলি আপনার হলো সবাই এর পক্ষে ভোট দেবে না। তাহলে যদি 49% মানুষ ভোট দেয় গণভোটে এর বিরুদ্ধে, জুলাই সনদের বিরুদ্ধে, তো তাদের তো একটা সামাজিক স্বীকৃতি পেয়ে গেল যে এতগুলো মানুষ তারা ভাবছে ওই আগের সিচুয়েশন আছে যে সকল জনগণ আওয়ামী লীগকে এখনও ঘৃণা করে, সকল জনগণ আওয়ামী লীগকে এখন ফাইলে দিছে, তারা ওই জায়গাটা আছে, এবং তারা একটা তাদের মিথ কাজ করছে যে আমরাই জয়ী এরকম একটা সিচুয়েশন। ঠিক আছে, এবং ওখানে যে লোকগুলো আছে সংস্কার কমিশন আমরা যারা বসছি, আমাদের সংগঠনের এত ব্যক্তি ট্যাক্তি নাই। ঠিক আছে, কিন্তু ওখানে বসলে আমার মনে হয় পার্লামেন্টের মেম্বার হয়ে গেছি। ঠিক আছে, এই দেখি যে অন্যরা এরকম ফিলিং নিচ্ছে, কিন্তু ভোটে কিন্তু জিততে পারবে না। হ্যাঁ, তা এই মানুষগুলো তো জনগণের প্রতিনিধি না। একটা আন্দোলনে একসাথে ছিল, ছিল, ওইভাবে তারা সেখানে পার্টিসিপেট করছে, এবং আপনার হলো এই পার্টিসিপেট জনগণের প্রতিনিধি না, এবং এই কমিশনও জনগণের প্রতিনিধিত্ব করে না। খুবই অর্ধেক জনগণেরও প্রতিনিধিত্ব করে না এই কমিশন, অর্ধেক জনগণেরও প্রতিনিধিত্ব করে না। আমি আপনাকে বলছি যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনোদিন একটা এমপি হয়নি, বাট ধর্মমন্ত্রী বানায় দিছে তাদের। এবি পার্টি আপনার হলো সব মিলে 5,000 ভোট পাবে কিনা গ্যারান্টি নাই, বা তাদের 5,000 সদস্য আছে কিনা, নিজের সদস্যও নিজেকে ভোট দেবে কিনা আমরা জানি না, বাট চিফ প্রসিকিউটর পদ নিয়ে নিছে। কি গণহত্যার মামলার প্রধান প্রসিকিউটর সে নিয়ে নিছে। ঠিক আছে, কিন্তু যখন নির্বাচিত সরকার আসবে তখন তো এগুলো কিছুই পাবে না। ওই জন্য এরা ধানায় পানায় পেঁয়াজ লাগায় আরেকটু সময় লাগে, আরেকটু খায়, আরেকটু ওজন বাড়ুক, এর একটা অবস্থায় আছে আর কি। আমি